ভিশনের ইনফ্রারেড কুকারে ইউ1 প্রবলেম আসলে কোথা থেকে আসে, কিভাবে রিপেয়ার করবেন, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে ভিশনের ইনফ্রারেড কুকার আছে রিপেয়ারের জন্য। এর মডেল নাম্বার হচ্ছে 40A3। এর ভিতরে এমন একটি প্রবলেম আছে যেটা আমি আপনাদের দেখাবো। প্রবলেমটা হচ্ছে চুলা অন করার ঠিক 2 মিনিট পরে চুলাটা অটোমেটিক অফ হয়ে যায় এবং এই চুলাতে ইউ1 এরর কোড দেখায়। অনেকে মনে করবেন আপনারা যে ইউ1 লো ভোল্টেজ প্রবলেম, এটা তো কোনো ব্যাপারই না। আসলে হাই ভোল্টেজ লো ভোল্টেজের এরর কোড এটা আসতেছে না, এটার প্রবলেম অন্য একটি প্রবলেম যেটা আমি আপনাদের দেখাবো। এই চুলার ক্ষেত্রে আমি চুলাটি অন করছি, দেখেন এখানে অন হয়েছে। এখন এখানে ফাংশন দেওয়ার সাথে 2000 ওয়াটে হিট হবে। তো আমি 2000 ওয়াটে হিট করার জন্য এখানে ফাংশন দিয়ে দিচ্ছি। এখানে 2000 ওয়াটে হিট হচ্ছে, চুলাটা লাল হয়ে এসে দেখতে পাচ্ছেন। ঠিক 2 মিনিট পরে এখানে ইউ1 এরর কোড শো করবে। দেখতে পাচ্ছেন এখানে ইউ1 এরর কোড শো করতেছে। এই ইউ1 এরর কোড অন্য ইনফ্রারেড কুকারে আসলে হাই ভোল্টেজ লো ভোল্টেজের প্রবলেম থাকে অথবা সেন্সর রিলেটেড প্রবলেম থাকে, যেগুলো রিপেয়ার করা খুবই সহজ। কিন্তু ভিশনের এই ইনফ্রারেড কুকারে ইউ1 প্রবলেমটা ঠিক করা খুবই কঠিন। এটা কেন আসে, কোন কোন সেকশন থেকে আসে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ইনফ্রারেড কুকার যেটা দেখতেছেন, এটা স্ক্রু খোলার পরে কিন্তু ব্যাক পার্টটি খোলা সম্ভব না, কারণ ব্যাক পার্টে অনেক রকমের লক লাগানো আছে। এই লকগুলো খোলার জন্য ডান পাশে হালকা করে চাপ দিবেন, তখনই ব্যাক পার্টটি খুলে যাবে। তো আমি আপনাদের দেখাবো যে এর কোন কোন সেকশন আমরা চেক করব এবং কোন সেকশনে প্রবলেম হলে ইউ1 প্রবলেম আসতে পারে। তো এর সেন্সরটা খুলে আমি এই গ্লাসটাকে সরিয়ে নিচ্ছি। গ্লাসে যে ভলিউমগুলো লাগানো থাকে সেই ভলিউমের কানেকশানটা এই সার্কিটের সাথে লাগানো ছিল, আমি খুলে সরিয়ে নিয়েছি। এখন আমরা ডিসপ্লে বোর্ডটা খুলব। খুলে এর নিচে থাকা যে মেন পাওয়ার বোর্ডটি আছে এটাকে আমরা খুলে বের করব। দেখতে পাচ্ছেন এই সার্কিটটায় একটু ভিন্নতা আছে। এটি হচ্ছে ডবল ট্র্যাকের সার্কিট এবং এখানে দেখেন ইন্ডাক্টর কয়েল দেওয়া আছে। এছাড়া এখানে একটা রিলে আছে। অন্য ইনফ্রারেড কুকারের সার্কিটে এত বড় ক্যাপাসিটার, এই ইন্ডাক্টর কয়েল আর রিলে পাবেন না। শুধুমাত্র এই যে এই সার্কিটে আমি দেখতে পাচ্ছি ডাবল মসফেট এবং ইন্ডাক্টর কয়েল আর রিলে। ডাবল মসফেটের কয়েল অনেকগুলো আছে সার্কিট, কিন্তু রিলে আর ইন্ডাক্টর কয়েল পাওয়া যায় না। কিন্তু এর ভিতরে দেখেন ইন্ডাক্টর কয়েল দেওয়া আছে। এখানে যে দুইটা রেজিস্ট্যান্স দেখতেছেন, এটা আছে 510K। এটা প্রবলেম হলে ইউ1 দেখাতে পারে, কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো ভালো আছে, আমি চেক করে দেখেছি। এখানে দেখেন এসএমডি ট্যান্ডেস্টার রেজিস্ট্যান্স পিএফ দেওয়া। এখানে এই যে এসএমডি প্রবলেমগুলো আছে, এই কম্পোনেন্টগুলো চেক করবেন। এখান থেকে যে কোনো একটা প্রবলেম হলে ইউ1 শো করবে। আমি এখানে প্রত্যেকটা এসএমডি রেজিস্ট্যান্স পিএফ ক্যাপাসিটার যা ছিল সব চেক করেছি, কোনো জায়গায় কোনো প্রবলেম পাইনি। প্রবলেমটা কোথায় আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। এখন কোন কোন জায়গায় আপনারা চেক করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যত রেজিস্ট্যান্স পিএফ ক্যাপাসিটার ট্যান্ডেস্টার এসএমডি লাগানো আছে প্রত্যেকটা আপনারা চেক করবেন, অলসতা করবেন না। প্রত্যেকটা এক একটা করে চেক করবেন, তাহলে প্রবলেম এক জায়গায় পাবেন। এখানে দেখেন ডিসপ্লে বোর্ডে কতগুলো আইসি দেওয়া। এখানে আছে কন্ট্রোলার আইসি, এখানে প্রোগ্রাম আইসি, ডিসপ্লে আইসি, এখানে পিছন সাইডে আছে আবার ডিসপ্লে আইসি। তো দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে বোর্ডের 3টা আইসি ব্যবহার করা হয়েছে। তার মানে প্রোগ্রাম, কন্ট্রোলার, ডিসপ্লে এবং এলইডি লাইট, ড্রাইভার এলইডি লাইট যেগুলো লাগানো থাকে সেগুলো সব মিলিয়ে এখানে কাজ করতেছে। এতগুলো আইসি এর ভিতরে ব্যবহার করা হয়েছে। এটা আমি সরিয়ে রেখে দিব। এখানে যে তারগুলো কানেকশান আছে, প্রোগ্রামিং, কন্ট্রোলিং সব কিছু এই যে এই আইসির দ্বারাই হচ্ছে নিয়ন্ত্রণ। এখন এই আইসিতে প্রবলেম হলে আপনারা কীভাবে বুঝবেন? এখানে মেন পিসিবি বোর্ডে দেখেন এখানে একটি আইসি দেখতে পাচ্ছি আমরা। এই আইসিটা থাকে LM358, বড় আইসি থাকে। এখানে চিপ আইসি দেওয়া, এসএমডি আইসি দেওয়া, আবার পাওয়ারে VIP 12 আইসির জায়গায় অন্য একটি আইসি দেওয়া আছে। তো এই আইসিটা এবং এখানে 358 আইসি, মোট 2টা আইসি থাকবে এখানে। এখানে যে চিপ আইসি দেখতেছেন আপনারা, এই আইসির আশেপাশে রেজিস্ট্যান্স পিএফ ক্যাপাসিটার ট্যান্ডেস্টার এগুলো এসএমটি রূপে লাগানো থাকে। এগুলো ভালো করে চেক করবেন, প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবেন। সেন্সর নষ্ট হলে ইউ1 দেখাতে পারে এবং সেন্সর রিলেটেড, সেন্সরের যে আইসিটা আছে, আইসির আশেপাশে যে এসএমডি পার্টস লাগানো, এগুলো
তারপরে এখানে সেন্সর আছে দেখেন, এই একটা সেন্সর লাগানো। এই সেন্সরের কানেকশান কোথায় গেছে সেই জায়গাটা বের করতে হবে, সেটা হচ্ছে এখানে সেন্সর লাগাতে হয় এবং এই পিছনেই দেখেন সেন্সর আইসি লাগানো আছে। এই সব জায়গা চেক করবেন। আইসি অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, আর এই আইসি নষ্ট হয়ে যাওয়ার কারণেও কিন্তু ইউয়ান প্রবলেম আসে। আমার কাছে এই মিস্ত্রি ভাই নিয়ে আসছিলেন, উনি বলছেন যে আমি সব কিছু চেক করে দেখেছি, কোথাও কোনো প্রবলেম পাইনি। পরে আমিও সব চেক করেছি, সব ভোল্টেজ ওকে আছে, তারপরে ইউয়ান প্রবলেম দেখাচ্ছে। তার মানে এই সেন্সর আইসিটি চেঞ্জ করাই লাগবে। সব সাইড চেক করার পরে যদি মনে করেন যে সব দিকে ঠিক আছে, তাহলে এই সেন্সর আইসিটি চেঞ্জ করে দিবেন। আমার কাছে এই এসএমডি সেন্সর আইসি না থাকার কারণে আমি চেঞ্জ করতেছি না, তার প্রবলেমটা আপনাদের জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখাবে। আল্লাহ হাফেজ।